হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের একটা দারুণ মজার আর রুদ্ধশ্বাস জঙ্গলের গল্প শোনাবো। আমাদের আজকের গল্পের হিরো কে জানো? আমাদের তুলতুল বানর। তুলতুল কিন্তু খুব ছটফটে। সারা দিন এই ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়ানোই তার কাজ। একদিন সকালবেলা তুলতুল গাছের মগ ডালে বসে দারুণ একটা মিষ্টি কলা খাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল নিচ থেকে কে যেন কাঁদছে। গাছ থেকে উঁকি দিয়ে দেখে ছোট্ট একটা খরগোশছানা, নাম তার চিকু। চিকু গাছের নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তুলতুল এক লাফে নিচে নেমে এলো। চিকুর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কিরে চিকু, কাঁদছিস কেন? চিকু চোখ মুছতে মুছতে বলল, আমার বাবা একটা বড় গর্তে পড়ে গেছে, কিছুতেই উঠতে পারছে না। এদিকে আমাদের ঘরে কোনো খাবারও নেই। ইস! তুলতুল তো অন্যের বিপদ দেখে চুপ থাকতে পারে না। সে তার হাতের ওই মজাদার মিষ্টি কলাটা ছোট্ট চিকুকে দিয়ে দিল। তারপর দৌড়ে গেল সেই গর্তের কাছে। গিয়ে দেখে, সত্যি তো, খরগোশ কাকু গর্তের একদম নিচে আটকা পড়েছে। তুলতুল নিজের লম্বা লেজটা গর্তের ভেতর ঝুলিয়ে দিল। কি দারুণ বুদ্ধি! ওপর থেকে চেঁচিয়ে বলল, কাকু, একদম ভয় পেও না, আমার লেজ ধরে জলদি উঠে এসো। খরগোশ কাকু তুলতুলের লেজ শক্ত করে ধরে টেনে টুনে উপরে উঠে এলো। এরপর তুলতুল সারা দিন ঘুরে ঘুরে জঙ্গল থেকে তাদের জন্য অনেকগুলো তাজা গাজর আর মিষ্টি ফল এনে দিল। খরগোশ কাকু আর চিকু খুব খুশি হলো। বেশ কয়েকদিন কেটে গেছে। তুলতুল নদীর পাড়ের একটা বড় গাছে দোল খাচ্ছিল। হঠাৎ সে দেখল নদীর ঠিক মাঝখানে একটা পাথরের উপর দারুণ সুন্দর একটা লাল ফল পড়ে আছে। আহা, কি লোভনীয়! ফলটা ধরার জন্য যেই না সে লাফ দিয়েছে, ডালটা মট করে গেল ভেঙে, আর তুলতুল ধপাস সোজা গিয়ে পড়ল নদীর খরস্রোতা পানিতে। তুলতুল তো সাঁতার জানে না, সে হাবুডুবু খেতে লাগলো। বাঁচাও, বাঁচাও বলে সে চিৎকার করতে শুরু করলো। ঠিক তখনই নদীর পাড় দিয়ে যাচ্ছিল খরগোশ কাকু আর ছোট্ট চিকু। তুলতুলকে পানিতে ডুবতে দেখে তারা তো অবাক। হায় হায়! খরগোশ কাকু এক মুহূর্তও দেরি করল না। সে তার ধারালো দাঁত দিয়ে নদীর পাড়ের একটা মরা গাছের শিকড় ঝটপট কাটতে শুরু করল। খচ খচ খচ! গাছটা মরমর শব্দ করে হেলে গিয়ে সোজা নদীর পানিতে পড়ল। তুলতুল তাড়াতাড়ি হাত বাড়িয়ে গাছের ডালটা খপ করে ধরে ফেলল। ওরে বাবা, বাঁচলাম! এরপর ডাল ধরে হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে পাড়ে উঠে এলো। পাড়ে উঠে তুলতুল হাঁপাতে হাঁপাতে খরগোশ কাকুকে শক্ত করে জড়িয়ে ধরল। খরগোশ কাকু হেসে বলল, তুমি বিপদের দিনে আমাদের বাঁচিয়েছিলে তুলতুল, আজ আমরা তোমাকে বাঁচালাম। দেখেছ বন্ধুরা, অন্যের উপকার করলে নিজের বিপদের দিনে ঠিকই সাহায্য পাওয়া যায়। তাই আমরাও সবসময় সবার উপকার করব, তাই না? কি দুষ্টুরা, এখন থেকে ভালো কাজ করবে তো? আজকের মতো টাটা। খুব শিগগিরই আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে।